ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মমতার। অপদার্থ স্বৈরাচারী বলে শাহকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। দেশটাকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে বলে তোপ দেখেছেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন শাহ, কটাক্ষ মমতার। প্রতিদিন বিএলওদের নতুন নতুন অ্যাপ আপডেট করছে। একটা বিএলও সেও তো মানুষ, হিউম্যান বিং। প্রতিদিন যদি আপনি অ্যাপ চেঞ্জ করেন, তার মানে কি আপনি নিজে শিওর নয়? বিজেপি অফিস থেকে যা বলে দিচ্ছে, ওই হোম মিনিস্টার অপদার্থ হোম মিনিস্টার, এইরকম বাজে হোম মিনিস্টার আমি জীবনে দেখিনি। স্বৈরাচারী, দুরাচারী, বাদবাকি ওয়ার্ডগুলো তোলা থাকলো, সবকিছু একসাথে বলতে নেই। বাংলায় আমাদের অনেক টিপিক্যাল টাইপের ওয়ার্ড আছে। তিনি টোটালটা কন্ট্রোল করছেন, প্রধানমন্ত্রীও কন্ট্রোল করে না, আমার ডাউট আছে। প্রধানমন্ত্রীকে উনিই কন্ট্রোল করেন, আর দেশটাকে উনি কন্ট্রোল করেন। দাঙ্গাকারীরা যদি দেশ চালায়, সে দেশের কি হতে পারে? যা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এসআইআর আতঙ্কে মৃত্যুতে কমিশনকে তোপ। এসআইআর আতঙ্কে রাজ্যে 46 জনের মৃত্যু, কমিশনই দায় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বিএলওদের কোনো দোষ নেই মন্তব্য মমতার। দায় কমিশনকে নিতে হবে, কটাক্ষ মমতার। Who is responsible for this election commission? 46টা লোকের প্রাণ নিয়েছো, বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002 ইনস্টিটিউশন ডেলিভারি ছিল, ওরা গর্ধ শক্তির দল, ওরা গর্ধবরা। তখন তো সবাই হোম ডেলিভারি ছিল, নিজের ইচ্ছা মতো নাম দিয়েছে, নিজের ইচ্ছা মতো বয়স বসিয়েছে। তখনকার বাবা মার সার্টিফিকেটটা আপনি পাবেন কোত্থেকে? স্কুলে তখন কতদিন পড়াশোনা করতো? নরেন্দ্র মোদী দিতে পারবেন, অমিত শাহ দিতে পারবেন? ওসব তো লুকিয়ে করিয়ে না ডুপ্লিকেট দেখাচ্ছে। ডিলিমিটেশনে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, বাতিল। বিয়ে হয়ে অন্য বাড়িতে গেছে, বাতিল। বাংলা ইংরেজিতে নামের স্পেলিং এর ডিফারেন্স আছে, বাতিল। এই অধিকারটা কে দিল? বিজেপিকে কালপ্রিট বলে তো মমতার। বিজেপির কথা মতো অ্যাপে বদল কমিশনের। 22 থেকে 24 বার নির্দেশ বদলেছে কমিশন, কটাক্ষ মমতার। বেশিরভাগ ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রতিনিয়ত অ্যাপসের পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে কাজটি ব্যাঘাত ঘটছে। 22 থেকে 24 বার ইলেকশন কমিশন নির্দেশ চেঞ্জ করেছে, প্রতিদিন একবার করে নির্দেশ চেঞ্জ করছে। এভরিডে, ইচ এন্ড এভরিডে ইউ আর দ্য কালপ্রিটস। বিজেপি আর দ্য কালপ্রিটস। বিজেপিকে জেতানোর জন্য জামাই ডিএম, মেয়ে ডিএম, শ্বশুর চেয়ারম্যান পরিবর্তন তো করতে গিয়ে দেশটাকে ভাসিয়ে দিচ্ছ। তুমি কি জানো ইলেকশন সম্বন্ধে? হরিদাস, কীটদাস, কয়েকজন বিজেপির পন্ডিত লেবার জুটেছে। নামবাদের আবদার বিজেপির। বিজেপিকে খোকাবাবু বলেই কটাক্ষ মমতার। আরো 1.5 কোটি নামবাদের আবদার বলেই কটাক্ষ মমতার। যাদের নাম বাদ দিচ্ছে, আরো 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকাবাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো, নির্বাচন কমিশনকে কাজে লাগাবো, আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, নানা রকম চালাবে। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন? ধ্যানীশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন? বিএনপির নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করেন করবেন, চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায়, তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। এসআইআর এ কেন্দ্রীয় কর্মী নিয়োগে তো মমতা। রাজ্যকে না জানিয়ে অবজারভার, মাইক্রো অবজারভার কাদের নিয়েও খোঁজ নিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2002 সালের এপিক নাম্বারের সাথে বর্তমানের এপিক নাম্বারের কোনো সামঞ্জস্য নেই। ইজ ইট নট এ ক্রিমিনাল অফেন্স? আনপ্ল্যান্ড, ইলিগাল, আনকনস্টিটিউশনাল এন্ড আনডেমোক্রেটিক এন্ড অটোক্র্যাটস। ডাক বৃষ্টি 54 লক্ষ 56 লক্ষ বাদ দেওয়ার পর
বাবু বলছে 1.5 কোটি বাদ দিতে হবে। খোকা বাবুদের আবদার লাড্ডু চাই, লাড্ডু। দিল্লি কা লাড্ডু খেয়ে সন্তুষ্ট হয়নি, বাংলা কা লাড্ডু না, বাংলার রসগোল্লা আছে। মুর্শিদাবাদের একটা ছানাওয়ালা খেলেই ঢাই ঢাই করে। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা, না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা, সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মধুয়া, সেগুলো কি করে খাবে না খই ছড়াবে? তারা নাকি হিয়ারিং করবে, হিয়ারিং না ওদের হিয়ারিং দিয়ে দিনে করবে। ভবানীপুরে নামবাদে কমিশনকে তোপ মমতার। ভবানীপুরে 44,000 নামবাদে তোপ, আপনারাই বাদ চলে যাবেন বলে কমিশনকে কটাক্ষ। কলকাতার মতো উপকণ্ঠে কোথাও 59,000 বাদ, কোথাও 72,000 বাদ, আমার ভবানীপুরেও 44,000 বাদ। ইলেকশন কমিশন নিজেদের ভাবেন কি বাদ দিয়ে